বিএনপি যেটা বার্গেনিং করছে, দেখেন 600-র অধিক সংস্কার নিয়ে কথা হয়েছে, প্রায় তার 550ই তো বিএনপির সাথে মিলে গেছে। যে কয়েকটা ছাড় এই যে এই 166-র মধ্যে প্রায় ধরেন 15-20টা বোধহয় ছোটোখাটো নিয়ে আংশিক যেটা মিলে না, তো ম্যাক্সিমাম তো মিলেই গেছে। আর বিএনপির যে 31 দফা, এটা তো প্রায় 2-3 বছর আগে এটা বিএনপি ফোকাস করেছে। তো বিএনপির যদি সংস্কার করার মানসিকতা না থাকতো তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেই সময় রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু অনেক দিন এটা নিয়ে কাজ করে তারপরে কিন্তু এটা ফোকাস করেছে। তো সেইখানে কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, রাষ্ট্রপতি নির্বাচন আছে, প্রধানমন্ত্রী পরপর দুইবার এটা আছে। ওই এক্সট্রা লাইনটুকের দরকার পড়ে নাই, এটা নিয়ে চিন্তা হয় নাই যে অন্যান্য দলগুলো যে এটা ধরবে। তো যখন ধরেই ফেলেছে তখন বিএনপিও এটা নিয়ে চিন্তা করবে। আর আমিও তাদেরকে বলবো যে এইটুকু আমি কিন্তু আপনার একটা মানুষের বয়সটাও বুঝিয়ে দিয়েছি, তো সেটার প্রত্যেকেরই কিন্তু একটা সাবস্টিটিউট জন্ম হয়ে যায়। যে এখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার বয়সে কিন্তু 80 উপরে, কিন্তু খুব বেশি উপরে না। তো উনি অসুস্থ বিধায় ওনার হাল ধরতে হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানকে। ঠিক আমি এই কথাটাই বোঝাতে চেয়েছি যে একটা মানুষ 80 পর্যন্ত বা সর্বোচ্চ 85 পর্যন্ত তার মেইন টুক দিতে পারে, তো সেখানে তো এমনিতেই তো আপনার অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় তো এত কিছু বলার, আমি মনে হয় যে ওই যে বললাম না যে ধান নাই খ্যার পালানো, তা এই নিয়ে আমার মনে হয় যুদ্ধ করার কোনো কারণ নেই। আর হলো রাষ্ট্রপতি নিয়ে যেটা যে একদম তৃণমূলের চেয়ারম্যান পর্যন্ত প্রায় 70,000 ভোটার হয়, এই 70,000 ভোটারের আমার মনে হয় সরকারের, বাংলাদেশ একটা গরিব দেশ, এত টাকা খরচ করে এত টাকা নষ্ট করে, অনেকে আমরাও আপত্তি করেছি যে 70,000 না, এটাকে মানে জেলা পরিষদ সিটি কর্পোরেশনের জায়গায় নিয়ে এটা একদিন আসলো, এসে হয়তো বা ওরকম করলো, মনে হয় বিএনপিও একটু ছাড় দিবে, তাদেরও ছাড় দেওয়া দরকার। আমি মনে করি 70,000 দিলে এখানে অনেক খরচ সাপেক্ষ, এবং এইখানে অনেকটা রাষ্ট্রপতি বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদীয় শাসন ব্যবস্থায়, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে বলছি, রাষ্ট্রপতির কার্যক্রম খুব একটা নাই। হ্যাঁ, কিছু কার্যক্রম বাড়াবে, এই সংস্কার এই ধরনের কথা আছে, আমরাও চাই কিছু বাড়ুক, কিন্তু সেই জায়গায় নাই এর মধ্যে এত খরচ সাপেক্ষ করে আমার মনে হয় দরকার নাই। সেটাকে যতটা কমায় আনা যায়, যদি নিম্নকক্ষ মানে এমপিদের ভোটে আগে হতো, সেটা যদি হয়, বা সেটার সঙ্গে আরও কয়েকটা যেটা উনি বললেন যে জেলা পরিষদ বা এই টাইপের কিছু যোগ হলো, সেটা হতে পারে। কিন্তু এত দেওয়ার মানে হয় যে এটা আলোচনা চলছে, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এগুলো একটা সলিউশনে চলে আসবে। এগুলা নিয়ে আমার মনে হয় ৭৮ অনুচ্ছেদ তো বলাই আছে, এর চেয়ে বোধহয় ছাড় দেওয়া যায় না যতটুকু দেওয়া গেছে, কারণ তাহলে আর দল থাকলো না। যেটুকু হয়েছে ওইটুক দিয়ে আগে আমরা টেস্ট করি না, আমরা কয়েক বছর কাজ করি, তারপরে যদি আমরা মনের দিক থেকে অনেক শিক্ষিত হতে পারি, আরও আমরা আমাদের মাইন্ডসেট হলে চুরি চামারি করা। আমাদের আপনি ধরে দিছেন একদম বড় বড় দেশে ডক্টরেট করা, তারা কি করে ওইসব নিয়ে আমাদের চলবে নাকি? আমগোর দেশে আমরা 3 বেলা ভাত খাওয়া লোক, আমগোর স্ন্যাক্স দিলে কি আমাদের পেট ভরবে? তো এই অবস্থাটা এখন এইটা, আগে আমরা যেটা দরকার, যে সংস্কারটা দরকার, সেই সংস্কার নিয়ে কেউ কথা বলছে না। যে সংস্কারটা দরকার, প্রশাসনের সংস্কার দরকার, যেখান থেকে ভোটটাকে বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং হয়। পুলিশের সংস্কার দরকার, যেখানে ভোটটা বিভিন্নভাবে আপনার এদিক ওদিক নিয়ে যাওয়ার সম্ভাবনা, যাদের রক্তচক্ষুকে সাধারণ জনগণ ভীষণ ভয় পায়, এবং সেনাবাহিনী তারাও কিন্তু পাহারা দেয়, এবং অনেকেই চেয়ে কিন্তু অনেক রকম ধাক্কা খেয়েছে। সেনাবাহিনী আকাশের দিকে তাকিয়ে থাকে, তারা কোনো দিকেই তাকায় না, তার মানে যে সরকার আছে লাভ তারই হয়েছে। তো এইটা তো সেনাবাহিনীর কাছেও আমাদের এটা চাওয়ার না। আমরা কি চাই, যেটা আমরা যখন নিজে অসহায় হয়ে যাই তখন মনে হয় যে সুন্দর একটা বিচার করতে পারবে, আমরা তাকে চাই। তো এই জায়গাটা তো এখানে অ্যাবসেন্ট। তাহলে প্রশাসনিক যে সংস্কার, সেখানে কিন্তু এটা হচ্ছে না।